তারা রহমানের বান্দার দিনের আমল হচ্ছে তারা বিনয়ী হয়, আর রাত যখন হয়ে যায় তারা তখন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত্রি যখন হয়ে যায় এরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যে আল্লাহর কাছে রুকু দেয়, সিজদা দেয়, সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, রব্বুল আলামিন আমি তো ভুল করেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো পাপ করে ফেলেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন প্রত্যেক আসমানে প্রত্যেক দিন রাতে আমি পৃথিবীর নিকটবর্তী আসমানে চলে আসি, বান্দা যখন আমার কাছে চায় আমি বান্দার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দেই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি যতই গুনাহ করেন, অন্যায় করেন, পাপাচার করেন, গুনাহ করতে করতে নিজের জীবনটা যদি শেষ করে ফেলেন, এখন বুঝতে পারেন যে আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। আল্লাহর কাছে যদি আপনি যে বলতে পারেন আল্লাহ আমি ভুল করেছি, তাহাজ্জুদের নামাজে যে যদি অনুতপ্ত হতে পারেন, আল্লাহ বলেছে আমার বান্দার যত গুনাহ আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারে আমি আমার রহমত দিয়ে ঘিরে দেব। পারেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বললেন আমার বান্দার আগে পিছনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। কত গুনাহ, অন্যায় আমরা তো অল্পতে হাঁপিয়ে যাই যে এত গুনাহ করছি, আল্লাহ মনে হয় আমার মাফ করবে না। আল্লাহ বললেন কত গুনাহ করেছিস, পাহাড় সম গুনাহ, পাহাড় সম গুনাহ করলে দুনিয়া সম পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ হাজির। সুবহানাল্লাহ বলবেন না? অন্যায় জুলুম যদি তোর আসমান সম পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ 7 আসমান পরিমাণ ক্ষমা নিয়ে তোরে ক্ষমা করে দেব। এজন্য রব্বুল আলামিন বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি তোরে ক্ষমা করে দেব, মাফ করে দেব, তোর কোনো টেনশন নাই, কারণ আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। বান্দা যতই গুনাহ করবে আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? রাতের বেলায় রহমানের বান্দারা দাঁড়িয়ে যায়, রহমানের বান্দারা দাঁড়িয়ে যে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমি তো ভুল করেছি, অন্যায় করেছি, পাপাচার করেছি, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ বলে রহমানের বান্দারা বিনয়ী নম্র থাকার পরে যখন রাত্রিবেলায় আমার কাছে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। পারে সুবহানাল্লাহ। এজন্য রহমানের বান্দারা রাতে ঘুমায় না, রাতের কিছু অংশ ঘুমায়, তারপরে পুরো রাত্রি ইবাদত করে। আল্লাহ সেটাই বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আমার বান্দারা রাতের বেলা কমই ঘুমাতো, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং রাতের বেলার শেষ অংশে এরা রাত্রে বেলা ঘুমাতে পারতো না, তাদের মনে হতো আমার তো কবরে যেতে হবে, আমার তো দুনিয়া ছেড়ে যেতে হবে। আল্লাহর কাছে এরা ক্ষমা চাইতো, আর আল্লাহ বলেছেন ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য প্রিয় ভাই, রাতের অংশে আমরা ক্ষমা চাও। বিশ্বনবীর জীবনে তো কোনো গুনাহই নাই, কোনো গুনাহ নাই, তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে বেলায় এত বেশি ইবাদত করতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগুলো ফুলে ফুলে যেত, পাগুলো ফুলে ফুলে যেত, এত বেশি ইবাদত করত। কিন্তু আমাদের জীবনে তো পাপের শেষ নাই, আমরা রাত্রে বেলায় এমন ভাবে ঘুমাই, রাত্রে বেলায় পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়, এমন বান্দা আছে না নাই? কথা বলা আছে নাই? আজকে যুবকদের জন্য সবচেয়ে মরণবেদী ক্যান্সার রূপ ধারণ করেছে পর্নোগ্রাফি। রাত যখন হয়ে যায় যুবকেরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দা যারা এরা কখনো পর্নোগ্রাফি দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দা যারা এরা রাত্রে বেলা হলে আর্জেন্টিনা, ব্রাজিল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার খেলা দেখে না। রহমানের বান্দা রাত হয়ে গেলেই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যে তারা একজনের কাছে চায়, তিনি কে? আর বলেন না তিনি কে? সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গারো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। রাত কি কেটে যাবে
ঘুমিয়ে অলসে। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের রাত্রে বেলায় বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, তো যেটা বলছিলাম, রহমানের বান্দারা দিনের বেলায় যেমন নম্র ভদ্র হয়, দিনের বেলায় যেমন ইবাদত বন্দিগি করে, রহমানের বান্দারা রাত্রে হলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়, আর আল্লাহর কাছে বলতে থাকে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ তোমার আযাব আমরা সহ্য করতে পারবো না। কারণ আল্লাহর আযাব কঠিন, এত কঠিন আযাব কি আমরা সহ্য করতে পারবো? কথা বলেন পারবো? এই জন্য রহমানের বান্দা হতে চাইলে প্রিয় ভাইয়েরা, যেটা বলতে চেয়েছিলাম, আসলে আমরা সাজানো গোছানো আলোচনা করতে পারি না। দ্বিতীয় বক্তা হলে সাজানো গোছানো আলোচনা করা সম্ভব হয় না, অনেক বিষয় মাথায় থাকে। আর সবচাইতে বড় যে সমস্যাটা আমি ফেস করছি, এই সাউন্ডটা কানে আসার কারণে, রাস্তার সাউন্ডটা কানে আসার কারণে অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি রাত্রে তাহাজ্জুদ গুজারি হওয়ার তৌফিক দান করবেন, আমিন। আর বলবেন আমিন। তাহলে রহমানের বান্দার 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে, এরা রাত্রে হলে ঘুমাবে না, ইবাদত করবে। কথা বলেন, ঘুমাবে না, ইবাদত করবে। রাতের কিছু অংশ ঘুমাবে, কিন্তু আমরা রাতের কিছু অংশ জাগন থাকি, আর শেষ অংশ ফজরের নামাজের সময় হলে আমরা ঘুমিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রহমানের বান্দারা যারা, এরা রাত্রিবেলায় শুধু ঘুমাবে না, রাত্রিবেলা যখন হয়ে যাবে শুধু ঘুমাবে না, রাত্রিবেলা হয়ে গেলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, জাহান্নামের আযাবের কথা তাদের স্মরণ হয়ে যাবে। জাহান্নামের আযাব তো খুবই কঠিন আযাব, আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন বান্দারে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন বান্দারে, আমার জন্য দাঁড়িয়ে যাও, আমার জন্য নামাজে দাঁড়িয়ে যাও। নামাজে দাঁড়িয়ে গেলে যিনি তোমার নামাজ কবুল করবেন তিনি কে? আর বলবেন তিনি কে? কিন্তু আপনি সারা রাত নামাজ পড়লেন, তাহাজ্জুদ গুজারি হলেন, কিন্তু আপনি যদি পিতা মাতারে কষ্ট দেন, বলেন তো দেখি সেই নামাজ কি কবুল হবে? যারা বলেন কবুল হবে? কারণ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার ইবাদত বাধ্যতামূলক, আমি তোমাদের জন্য আমার ইবাদত বাধ্যতামূলক করে দিলাম। আমার গোলামি করতে হবে, আমার দাসত্ব করতে হবে, আমি ছাড়া কারো গোলামি করা যাবে না। আমার আইন মানতে হবে, আমার গোলামি করতে হবে। আমি ছাড়া যদি অন্য কারো আইন মানো, অন্য কারো গোলামি করো, তাহলে তোমরা কুফর করে ফেলবে। আর যারা আমি ছাড়া অন্য কারো আইন মানবে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন, যারা আমার এই কোরআনের আইন মানবে না, আমার এই কোরআনকে যারা মসজিদ মাদ্রাসা রেখে দিয়ে তারা নিজেদের মন গড়া বিচার ব্যবস্থা করবে, নিজেদের মন গড়া আইন দিয়ে বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাউলাইকা হুমুল কাফিরুন। এদেরকে কাফের বলেছেন কে? আল্লাহর বিধান দিয়ে যদি আপনি বিচার না করেন, মানুষের বিধান দিয়ে বিচার করলেন, আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ এদেরকে কাফের বলেছেন। কাফের দেখার জন্য, আপনাদের কাফের দেখার জন্য আমেরিকা যাওয়ার কোনো প্রয়োজন নাই। কাফের দেখার জন্য আপনাদেরকে ওয়েস্টার্নে যাওয়ার প্রয়োজন নাই। যারা আল্লাহর আইন মানবে না, মুসলমানদের মধ্যে এমন হাজারো ব্যক্তি আছে সব কিছু সহ্য করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক, তারা এটা কখনোই সহ্য করে না। এদের সব সহ্য হয়। এরা হুজুর ইমামতি করবে, হুজুর খতিবগিরি করবে, কিন্তু হুজুররা সংসদে যাবে, আলেমরা সংসদে যাবে, এটা তারা চায় না। কথা বলেন না কেন? আল্লাহ সেটাই বললেন, আল্লাহর এই বিধান দিয়ে যদি বিচার না করো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এদেরকে জালেম বলেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহর এই বিধান দিয়ে যদি আপনি বিচার না করেন, আল্লাহর এই বিধান দিয়ে যদি আপনি কোর্ট কাছারি পরিচালনা করেন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যদি আপনি বিচার না করেন, আপনার যিনি জালেম বলেছেন তিনি কে? আবার আল্লাহর এই কোরআন দিয়ে যদি আপনি বিচার না করেন, আল্লাহ সর্বশেষ বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এদেরকে ফাসিক বলেছেন কে? তাহলে আল্লাহর আইন দিয়ে বিচার না করলে 1 নম্বরে আপনি কাফের, 2 নম্বরে আপনি জালেম, 3 নম্বরে আপনি
ফাসিক। অতএব মনে রাখতে হবে, আল্লাহ যেই কোরআন দিয়েছে এর বাইরে আমাদের যাওয়া যাবে না। যত রকমের বিচার হবে কোরআন দিয়ে করা দরকার আছে না নাই? আর জোরে বলা আছে না নাই? এই কোরআন যদি সংসদে চলে যায় তাহলে কোনো জুলুম থাকবে না। এই কোরআন যদি সংসদে চলে যায় কোনো অন্যায় থাকবে না। এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায় কোনো বেনামাজি এমপি মন্ত্রী সংসদে থাকতে পারবে না। তখন কোরআন দিয়ে আইন চললে চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে। নামাজি ব্যক্তিরা নামাজের সময়, আজানের সময় আর বাস্তব বাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারবে না। এরা আজানের সময় মসজিদে চলে যাবে, ঠিক না? রাষ্ট্রে যদি থাকতো কায়েম নামাজের বিধান, সবাই যেত মসজিদেতে শুনিলে আজান। অফিসে থাকতো না যদি ঘুষের কারবার, মিথ্যা মামলা দিলে হতো উল্টা তার বিচার।